Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel online class 786. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণী পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংরেজি বিষয়। এই ইংরেজি অ্যাসাইনমেন্টের অ্যানসারটা আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে প্রশ্নটা নিয়ে আলোচনা করি। অ্যাসাইনমেন্ট 2 অধ্যায় শিরোনাম হচ্ছে ইউনিট 2 পাস টাইম, অবসর বিনোদন। এটা হলো তোমাদের অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ এখানে দেখতে পাচ্ছ। পাস টাইম মে চেঞ্জ জেনারেশন টু জেনারেশন। অবসর বিনোদন প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে পরিবর্তন হয়ে থাকে। টেক অ্যান ইন্টারভিউ উইথ ইয়োর প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস। তোমার পিতামাতা অথবা দাদা দাদিদের সাথে একটু সাক্ষাৎকার নাও। অর এল্ডারলি পিপল অথবা মুরব্বীদের সাথে একটু সাক্ষাৎকার নাও। অর ইয়োর ফ্যামিলি, তোমাদের পরিবারের সাথে নো অ্যাবাউট দেয়ার পাস টাইম অ্যাক্টিভিটিস। তাদের অতীতের অবসর বিনোদনের কার্যক্রমটা কেমন ছিল। অ্যান্ড টেক নোট অন দেম। তারপর একটা নোট করো। অলসো থিঙ্ক, আরও মনে করো, অ্যাবাউট দ্য পাস টাইম অ্যাক্টিভিটিস অফ ইয়োর ইয়াং জেনারেশন। বর্তমান যারা তোমরা তরুণ প্রজন্ম আছো, তরুণ প্রজন্মদের সাথে সাক্ষাৎকার নিয়ে তাদের তোমাদের এখন বর্তমান অবসর বিনোদনটা কেমন সে বিষয়ে তোমরা একটু নোট করো। রাইট দ্য ডিফারেন্স অ্যান্ড মেনশন হোয়াই। এবং তাদের মধ্যে এবং তোমাদের মধ্যে কী কী পার্থক্য এবং সেগুলো উল্লেখ করো। দ্যাট ডিফারেন্স হ্যাভ টেকেন প্লেস, যা তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে পরিবর্তন ঘটেছে। তো এখানে তোমরা টপিক টাইটেল দেবা, ইন্ট্রোডাকশন, বডি, এরপরে ডিসক্রিপশন, কনক্লুশন, এভাবে তোমাদের সাজাতে হবে। তো আমরা এখন সেই অ্যান্সারটাই দেখাবো যেভাবে এখানে বলা হয়েছে, যাতে তোমরা সর্বোচ্চ নম্বরটা পেয়ে যাও। তো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবে, যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। তো আমরা এখন অ্যান্সারে চলে যাচ্ছি। নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের উত্তর। প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে প্রথমে পাস টাইম ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট সামওয়ান ডাজ রেগুলারলি ফর এনজয়মেন্ট রেদার দ্যাট ওয়ার্ক। অর্থাৎ অবসর বিনোদন হচ্ছে এমন কিছু কাজ বা অ্যাক্টিভিটি যা নিয়মিত কোনো ব্যক্তি এনজয় অর্থাৎ আনন্দ উপভোগের জন্য করে থাকে। ইন ওল্ড জেনারেশন, পুরাতন প্রজন্মে, পিপুল হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট অ্যান্ড হবি। আগের জমানায় মানুষ বিভিন্ন রকমের শখ এবং তাদের আগ্রহ ছিল। দে ওয়ার ইন্টারেস্টেড ইন অ্যাক্টিভিটিস দ্যাট মোস্টলি হ্যাভ ফিজিক্যাল ইনভলভমেন্ট। তারা এমন কিছু কার্যক্রম করতো যা শরীরের সাথে জড়িত ছিল। হ্যাঙ্গিং আউট উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি, পরিবারের সাথে ঘুরতে যাওয়া। আউটডোর গেমস, বাইরের খেলা লাইক ক্রিকেট, হকি, ফুটবল। অ্যাক্টিভিটিস লাইক ওয়াচিং টিভি অর মুভি আর কমন, এগুলো সাধারণত ছিল। নাওয়াডেজ পিপুল হ্যাভ গট কোয়াইট ডিফারেন্স ইন্টারেস্ট। বর্তমানে মানুষের বিভিন্ন ধরনের শখ পরিবর্তন হয়েছে। উইথ দ্য অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, প্রযুক্তির অগ্রগতির কারণে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম মোর অনলাইন। বিশ্বটা এখন অনলাইনের যুগে পরিণত হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং হ্যাজ ইনক্রিজ টু গ্রেট এক্সটেন্ট। সামাজিক গণমাধ্যম ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। দ্য নিউ জেনারেশন ইজ মোর ইনটু প্রোগ্রামিং দেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। নতুন প্রজন্ম তারা শারীরিক ব্যায়ামের চেয়ে প্রোগ্রাম, বিভিন্ন অনলাইনে কাজে তারা বেশি আগ্রহ। দেয়ার ইন্টারেস্ট আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম প্রিভিয়াস জেনারেশন। পূর্বের প্রজন্ম থেকে তাদের আগ্রহটা, অবসর বিনোদনটা অন্যরকম। গিভিং বিলো আর সাম অফ টপ ডিফারেন্স বিটুইন ওল্ড জেনারেশন অ্যান্ড নিউ জেনারেশন পাস টাইম। বর্তমান প্রজন্ম এবং আগের প্রজন্মের মধ্যে কী কী ডিফারেন্স বা ভিন্নতা রয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া, তোমরা একটু পড়ে নিও। সোশ্যাল মিডিয়া মানে সামাজিক গণমাধ্যম। সোশ্যাল মিডিয়া হ্যাজ নাও বিকাম এ পার্ট অফ আওয়ার লাইভস। দে আর মেনি ইম্প্যাক্টস অফ সোশ্যাল media on our youth, both positive and negative. It is a very helpful tool if we use it for some goal or education, but the craze of social media in our youth is detrimental in not just education but also physical and mental health. এরপরে আমরা ডিসক্রিপশনের মধ্যে একটু লিখছি, many social networking sites are gaining popularity in new generations. Facebook, Instagram, Snapchat, Twitter, TikTok are the most important in them. Getting more likes and followers is like a competition. One with a higher number of followers is considered successful in today's world. On the other hand, going to a neighbor's house and hanging out in groups were popular pastime among old generation. They used to visit relatives' house, share ideas and thoughts, discuss about their daily lives. তোমরা সুন্দর করে এগুলো লিখবে এবং সব যতটুকু আমি লিখে দিয়েছি সবটুকু লিখবে, তাতে তোমরা সর্বোচ্চ নাম্বারটা পেয়ে যাও। এজন্য তোমরা সম্পূর্ণটুকু দেখো। ইন মাই অপিনিয়ন, সোশ্যালাইজিং ইন ইম্পর্টেন্ট ফর ওয়ান
but up to a certain limit. Beyond that range, it is harmful to our personality, health and careers as well. E-gaming মানে হচ্ছে ইলেকট্রিক গেমিং, অর্থাৎ মোবাইলে কম্পিউটারে যে গেমস খেলা হয় সেই গেমস। আনলাইক কম্পিটিটিভ গেমিং, e-gaming involves the online connection of multiple players. You can connect with millions of people from all around the world through an online platform and play the games together. This does not require going into a playground or any specific sports requirement. Rather, you need just a good internet connection and a smartphone, and you can enjoy gaming at home. Many online games are popular among youngsters. PUBG, Clash of Kings, Miniskirt, Evertlet and Ludo. Star is the most common, but being addicted to e-gaming is harmful. It hinders the mental development, and on the other hand, the body becomes obese due to lack of physical activity. On the other hand, playing in the fields was very popular among old generation because we had many open fields around. Traveling. With the advent of more easy and comfortable means of transportation, people's interested in traveling is also increased. You can plan a trip, buy a ticket and explore your destination too easily. Traveling is a hobby for those who love adventures, do the things that scare them the most, kill their comfort zone to explore the world, and do everything that seems different to them. People don't bother for money for the traveling craze. In the new generation, middle class and lower middle class people can afford traveling expense. On the other hand, traveling was not so easy for old generation people. Only rich people were able to afford traveling expenses. Music. Listening to music is one of those hobbies that are common in old and new generation. If we especially talk about youth, they use music as a source of entertainment as well as relaxing tool in their rough and tough routine and many more. Many youngsters makes a living the music industry. Learning to play musical instrument is one of their favorite interest. Many brand available in the market that may help you learn the basic of musical instrument. When you have a professional and high quality instrument, you can learn the basics of music easily in much less time. এরপরে তোমাদের হচ্ছে রিডিং বুকস, বই পড়া। রিডিং বুকস ওয়াজ ইম্পর্টেন্ট ফর দ্য ওল্ড জেনারেশন বিকজ ইট ওয়াজ নট পসিবল টু নো দ্য ওয়ার্ল্ড উইদাউট বুকস। দে হ্যাড টু রিড বুকস to acquire knowledge of literature, so they used to read more and more books. But now time have changed. If you have internet, you can easily know any information of the world through Google. That is why people habit of reading books has decreased a lot. At last, I can say whatever your interest or hobby is, make sure it must be productive and in a certain limit, because an excess of anything in life is bad. এই হলো মোটামুটি আজকে তোমাদের অবসর বিনোদন নিয়ে তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট সেটা তোমাদের আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কেমন ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো ভালো থাকো, সুস্থ থাকো। কেমন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।